সেই কখন থেকে মহারাজের জন্য অপেক্ষা করছি। উফ, অপেক্ষা করতে করতে এবার এই মাথার চুলগুলোই সব পেকে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, না, আজ আর মহারাজ রাজসভায় আসবেন বলে মনে হয় না। যাই, বাড়ি গিয়ে ভাত ঘুমটা সেরে ফেলি। এই যে গোপাল, চুপটি করে নিজের জায়গায় বসো তো দেখি। খালি রাজসভায় ডুব মেরে ঘুমোনোর ধান্দা, তোমার দ্বারা কোনো কাজ হবে না। তা কার দ্বারা আবার কি কাজ হবে না মন্ত্রী? এই যে গোপালের কথা বলছি মহারাজ, গোপাল যেই দেখেছে আপনার রাজসভায় আসতে একটু দেরি হচ্ছে, অমনি বেটা বাড়ি গিয়ে ঘুমোনোর ধান্দা খুঁজছে। কি গোপাল, তাই নাকি? আগে মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ, এখানে বসে বসে মাছি মারার থেকে বাড়ি গিয়ে পেট উল্টে ঘুম দেওয়া অনেক ভালো। হ্যাঁ, বলো কি গোপাল, কাজ টাজ নেই নাকি তোমার? মাস গেলে বেতনটা কি তোমার মুখ দেখে দেওয়া হয় নাকি? ওই তো ফাটা হাঁড়ির মতন মুখ গোপালের, তার জন্য আবার বেতন? মন্ত্রী মশাইয়ের মতন রাজকোষের হিসেবে চুরি করব, নাকি আপনার মতন পায়ে কাদা মেখে রাজসভার মেঝে নোংরা করব? এ বাবা, ছি 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 ছি, কাদা কিভাবে লাগলো আমার রাজ পোশাকে? ও হো হো হো, মনে পড়েছে। চাষ করতে গেলে যে একটু কাদা মাখতেই হয়। হ্যাঁ, মহারাজ রাজকার্য ছেড়ে কিনা শেষে চাষবাস শুরু করলেন? এ চাষ যে সে চাষ নয় মন্ত্রী, এ হলো ফুলকপি চাষ। সে কি, শেষে কিনা ফুলকপি চাষ? কেন মহারাজ, রানীমা কি আপনাকে সঠিক সময়ে খেতে দিচ্ছেন না? তাই বুঝি আপনি রাজকার্য ছেড়ে এবার চাষবাসে মন দিলেন? চোখ, খালি উল্টো পাল্টা কথা। তা কেন হতে যাবে শুনি? বরং উল্টে আমি রানীকে বলেছি আমার নিজের হাতে চাষ করা ফুলকপি আমি রানীকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। বাবারে বাবা, দিন রাত বসে থেকে থেকে কোমরে জমেছে ঘাস। রাজকার্য ছেড়ে মহারাজ এবার শুরু করলেন ফুলকপির চাষ। শুধু আমি নই সভাকবি, তোমাদেরও আমার সঙ্গে ফুলকপি চাষে হাত লাগাতে হবে। চলো চলো চলো, কথা না বাড়িয়ে এবার চটপট উঠে পড়ো দেখি। কোথায় ভাবলাম বাড়ি গিয়ে নাক ডেকে একটা লম্বা ঘুম দেব, তা নয়, এবার উটকো ঝামেলা এসে হাজির। মহারাজ, এবার থেকে আমাদের রাজসভার বদলে এখানে এসে ফুলকপি চাষ করতে হবে নাকি? না 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 না, চাষ করব আমি, তোমাদের শুধু আমাকে চাষের কাজে একটু সাহায্য করতে হবে। বিজ্ঞানী আর গোপাল গাছের চারা বসাবে, সভাকবি আর সভা পণ্ডিত গাছের গোড়া খুঁড়বে, আর রাজজ্যোতিষী আর রাজবৈদ্য গাছে জল দেবে, আর এই যে সেনাপতি, তুমি আগাছা পরিষ্কার করবে। আর মন্ত্রী মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে কাকতাড়ুয়া সাজিয়ে ফুলকপি ক্ষেতের মাঝখানে দাঁড় করিয়ে দিন, যাকে বলে জীবন্ত কাকতাড়ুয়া। এই যে গোপাল, ভালো হবে না বলে দিলাম। আবার ঝগড়া কেন? মন্ত্রী, গোপাল কিন্তু ঠিকই বলেছে, তোমাকে তো অনেকটা ওই কাকতাড়ুয়ার মতোই দেখতে। তাই আজ থেকে তুমি সকাল সন্ধে আমার ফুলকপি খেতে দু হাত তুলে কাকতাড়ুয়া সেজেই দাঁড়িয়ে থাকো। শুধু তো চাষবাস করলেই হবে না, ফসলও তো পাহারা দিতে হবে। গোপাল বেটার ছেলে কিছুতেই আমার পিছন লাগতে ছাড়ে না। দাঁড়াও না, সুযোগ পাই আমিও তোমাকে দেখে নেব গোপাল, এই বলে দিলাম। পেয়েছি 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 খুঁজে খুঁজে একখানা চালের দানা পেয়েছি। কথায় বলে নুন আনতে পান্তা ফুরোয়। এদিকে আমাদের অবস্থা এতটাই খারাপ যে পান্তা তো দূরে থাক, ঘরে এক দানা নুন পর্যন্ত নেই। আর আমার মানুষটাকে বলে বলে যদি একটা কাজ করানো যায়, বাপরে বাপ, চলে গেলাম। যাই, এবার রান্না বান্না ছেড়ে আমি যাই বাজার করতে। দূর, যত সব। এই এই আমি তোকে ছাড়বো না বলে দিলাম। আমার বাড়িতে শীত কাটার মজা এবার আমি দেখাবো তোকে। আমাকে দেখে চোর মনে হয় নাকি? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, আমার নামে উল্টো পাল্টা বদনাম দেওয়া হচ্ছে। আমিও তোকে ছাড়বো না। দেখে নেবো তোকে। হ্যাঁ হ্যাঁ, যা পারিস করে নে। দেখি দেখি আজ তোর গায়ে কত জোর দেখি। 3 বেলা পেট ভরে ভাত খাই আমি। দেখাচ্ছি আমার গায়ে কত জোর, তোকে দেখাচ্ছি। দেখ। এই, 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 কি হয়েছে ভাই? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? দেখাচ্ছি মজা। দেখা না, তারপর আমিও দেখাচ্ছি। আমাকে কিনা চোর বলা, নিজে একটা ডাকাত কোথাকারের। এই যে ভাই, তোমরা এইভাবে লড়াই না করে মহারাজের কাছে যাও না, উনিই বিচার করবেন তোমাদের মধ্যে কে দোষী আর কে নির্দোষ। এটা আপনি ঠিক বলেছেন দাদা। আমি চললাম মহারাজের কাছে বিচার চাইতে। আমিও কি বসে থাকবো নাকি? হ্যাঁ, আমিও যাব মহারাজের কাছে ওই বিচার চাইতে। হ্যাঁ। কি মন্ত্রী, রাতে কেমন ঘুম হলো? আর বলবেন না মহারাজ, রাতে চোখ খুলে ঠায় দাঁড়িয়ে থাকলাম, তবু একটা কাকপক্ষী দেখতে পেলাম না। আরে মরকট কি তোমাকে এমনি এমনি বলি নাকি মন্ত্রী? মহারাজ, এখন আর আমি মরকট নই, এখন আমি কাকতারুয়া। এ কি মন্ত্রী, আমার ফুলকপি গাছে পোকা! এই হুস হুস, যা যা, পোকাগুলোর কত বড় সাহস দেখেছেন মহারাজ। এ, কে আছো? এক্ষুনি ফুলকপি গাছে দেওয়ার জন্য কীটনাশকের ব্যবস্থা করো। আগে এক্ষুনি করছি মহারাজ। মহারাজ, ও আবার কি হলো? রাজবাড়ির সদর দরজায় দুজন প্রজা এসেছে আপনার কাছে বিচার চাইতে। ওসব পরে হবে, আগে ফুলকপি পরে বিচার। মহারাজ তো ঠিকই বলেছেন, বিচার চাইলে বিচার পাওয়া যায়, কিন্তু ফুলকপি চাইলে তো ফুলকপি পাওয়া যায় না। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কীটনাশকের ব্যবস্থা করো দেখি। এই তো সুযোগ। এই কদিন মহারাজ ফুলকপি চাষ নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন যে রাজকোষের হিসেবের গরমিল ধরতেই পারবে না। আর এই সুযোগে আমি এই যে ভাই, এখানে কি হচ্ছে? আর বলো না গোপাল দাদা, এই দুটো সেই সকাল থেকে মারামারি করে যাচ্ছে। আমি গিয়ে বললাম মারামারি না করে মহারাজের কাছে বিচার চাও, কে কার কথা শোনে। আমরা মহারাজের কাছে গেছিলাম, কিন্তু মহারাজ আমাদের বিচার করেননি। হ্যাঁ, মহারাজ এখন ফুলকপি চাষ নিয়ে ব্যস্ত। তাই আমাদের ওই আবার পরে আসতে বলেছেন ওই বিচারের জন্য। সে কি, প্রজাদের বিচার ছেড়ে মহারাজ দেখছি ফুলকপি চাষে মেতে আছেন। যাই গিয়ে দেখে আসি মহারাজ এখন কি করছেন। লা লা লা, এবার তোরা পালা। লা 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 লা, এবার তোরা পালা পোকা। কীটনাশক দিয়ে মারবো পোকা। লা 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 লা। মহারাজ, আপনি চাষবাস ছেড়ে এবার সঙ্গীত চর্চায় মন দিলেন নাকি? হ্যাঁ, না না গোপাল, ওই চাষবাস করে যে আনন্দ পাওয়া যায় তেমন আনন্দ বুঝলে আর যে কিছুতে নেই। দেখো দেখো, দুদিনের মধ্যেই ফুলকপি গাছ কেমন বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই গাছে ফুলকপি ধরবে। আর সেই ফুলকপি আমি রানীকে রান্না করে খাওয়াবো। কি বুঝলে গোপাল? বুঝেছি মহারাজ। এটাই বুঝলাম যে ফুলকপি চাষ করা অনেক লোকসানের কাজ। কেন 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 গোপাল, এরকম ভাবে বলছো কেন? কেন বলবো না বলুন মহারাজ? ফুলকপি গাছে শুধু ফুল হয়, ফল হয় না। আরে ওই জন্যই তো তার নাম ফুলকপি। সত্যি গোপাল, তুমি পারো বটে। কিন্তু মহারাজ, আপনার এই ফুলকপি চাষের জন্য যে রাজকার্য শিখেতে উঠেছে
প্রজারা সঠিক বিচার পাচ্ছে না। এখানে আসার আগে দেখতে পেলাম দুজন প্রজা গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে মারামারি করছে। তা এইভাবে চলতে থাকলে যে রাজ্য মাথায় উঠবে। তাতে তোমার কি গোপাল? মাথায় উঠবে, আবার মাথা থেকে নামিয়ে নিলেই হলো। এত চিন্তা কি আছে শুনি, বলুন মহারাজ। ঠিক ঠিক, মন্ত্রী একদম ঠিক বলেছে গোপাল। আর ফুলকপি চাষ তো মাত্র কয়েক মাসের ব্যাপার। যাও যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান না দিয়ে বাড়ি গিয়ে কাজ করো তো দেখি। ও আচ্ছা, মহারাজ এখানে ফুলকপি চাষে ব্যস্ত, আর ওদিকে মন্ত্রীমশাই রাজকোষে লাঙল দিচ্ছেন। তাই বলি, এইবার বুঝেছি মন্ত্রীমশাইয়ের কান পর্যন্ত হাসির কারণ কি। না, এইভাবে চলতে থাকলে রাজকোষের হিসেবে খরা আসতে আর বেশি দিন নেই। যে করেই হোক আমাকে মহারাজের এই ফুলকপি চাষ থেকে সরিয়ে আনতেই হবে। কিন্তু কিভাবে কাজটা করা যায়? তোর ছাগলে আমার কুমড়ো গাছ খেয়েছে। আমি মহারাজের কাছে যাব বিচার চাইতে। সেখানে গিয়ে আমি মহারাজকে সব বলবো, সব বলবো। দাদা বল, আমিও বলবো। আমার ছাগল বিনা অনুমতিতে কারো বাগানে ঢোকে না। লাউ গাছ খাওয়া তো অনেক দূরের কথা। দেখো দেখো, কি হলো শুনি? এত ঝগড়া কিসের? এই দেখো না গোপাল দাদা। আচ্ছা আচ্ছা, সব বুঝেছি, কিন্তু এখন মহারাজের কাছে গিয়ে কোনো লাভ নেই। তাহলে এখন কি করব গোপাল দাদা? দাও দাও দাও, তোমাদের দুজনের ছাগল ছানা আমাকে দাও। আমি আজ রাতে পরীক্ষা করে দেখি কার ছাগল ছানা লোকের বাগানের সবজি খেতে ওস্তাদ। আগামীকাল সকালে আমি ফলাফল ঘোষণা করব, তখনই বুঝে যাবে যে কে দোষী। তবে এই নাও গোপাল দাদা। প্রহরী! ছাগল কোথাকার! রাজবাড়িতে ছাগল ঢুকলো কি করে? মহারাজ মনে হয় আমাদের কথাই বলছেন। আগে আপনিই তো ঢুকিয়েছেন মহারাজ। মরকট, আমি তোমাদের কথা বলিনি। পিছন ফিরে দেখো, সত্যি সত্যি দুটো ছাগল আমার ফুলকপি গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হেই হেই, পালা পালা বলছি, পালা। বুদ্ধি কাজে দিল না দেখছি। দূর দূর, আজ সকাল থেকে সব কাজই কেমন ঘেঁটে যাচ্ছে। ধুর, ধুর, ভালো লাগে না। এখন আবার বাড়ি ফিরে গিন্নির মুখ শোনো, ঘেন্না ধরে গেল। পেয়েছি পেয়েছি, হাহা, একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছি। এ কি, গালে নকল দাড়ি লাগিয়ে চললে কোথায়? সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাব গিন্নি, তাই হিমালয়ে চললাম। বেশ তো, হিমালয় থেকে ফেরার পথে না এই বাজারটা করে নিয়ে এসো। দূর ছাই। মহারাজের জয় হোক। কে আপনি? আগে আমি একজন সার বিক্রেতা মহারাজ। দেশ বিদেশে ভ্রমণ করে বেড়াই, আর সঙ্গে আমার বানানো সার বিক্রি করি। মুর্শিদাবাদের নবাবের আলু গাছ থেকে শুরু করে খাম্বাজ রাজার কলা গাছ, সবেতেই আমার দেওয়া সারের জয় জয়কার।
লোকমুখে শুনলাম কৃষ্ণনগরের মহারাজ নাকি এবার ফুলকপি চাষে হাত দিয়েছেন, তাই আমিও এসে হাজির হলাম। বাহ বাহ বাহ, বেশ করেছেন বেশ করেছেন। তবে আমিও একবার পরীক্ষা করে দেখি আপনার বানানো সারের কেরামতি। নিশ্চয়ই, তবে তার জন্য যে কিছু দেব দেব, নিশ্চয়ই দেব। কোনো চিন্তা করবেন না মহারাজ, আজ সন্ধ্যের মধ্যেই রাজবাড়িতে আমার বানানো সার পৌঁছে যাবে। আপনার বানানো সারে ফুলকপির ফলন ভালো হলে আমি আপনাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। হবে মহারাজ, হবে, নিশ্চয়ই হবে। মহারাজ, গত এক সপ্তাহ ওই রাজসভা বসেনি। ওদিকে শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ করতে পারে। করুক আক্রমণ, আমার নিজের হাতে চাষ করা ফুলকপি খাইয়ে দেবো। যুদ্ধ ভুলে সবকটা হাত চাটতে চাটতে বাড়ি চলে যাবে। এই যে সব এখানে জড়ো হয়ে কি ফুসুর ফুসুর হচ্ছে শুনি? আমরা মহারাজের কাছে এসেছি রাজসভা পুনরায় শুরু করার আবেদন নিয়ে। হ্যাঁ, বাড়ি বসে বসে ছুটি উপভোগ করার বদলে সবাই মিলে বিদ্রোহ করতে এসেছে। যত সব, যেই দেখেছে মহারাজ একটা ভালো কাজে মন দিয়েছে অমনি সেটাকে পণ্ড করার তাল। মহারাজ, আসুন আসুন আসুন, দেখুন একবার আপনার সারের গুণ। 7 দিন যেতে না যেতেই ফুলকপি গাছে ফুলকপি ফলতে শুরু করেছে। আগে সেই রকমই তো কথা ছিল মহারাজ। ইনি কে মহারাজ? আগে তো কোনোদিন দেখিনি। আরে ইনি তো সব মন্ত্রী। এনার বানানো সার না পেলে এত তাড়াতাড়ি আমার ফুলকপি গাছে ফুলকপি ফলতো না। মন্ত্রী, তুমি এক্ষুনি কোষাগার থেকে 100 মোহর বার করে নিয়ে এসো তো। আমার কথা আমি রাখবো, আমি আপনাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি মহারাজ। যেই কোষাগারের নাম শুনেছে অমনি মন্ত্রীর পায়ের জোর দ্বিগুণ হয়ে গেল। দাঁড়া, দেখাচ্ছি মজা। মহারাজ, আপনি একবারও জানতে চাইলেন না যে কি এমন জিনিস দিয়ে তৈরি আমার সার, যার ফলে 1 সপ্তাহের মধ্যেই গাছে ফুলকপির ফলন এমন বেড়ে গেল? সত্যি কথা বলতে কি, এই প্রশ্নটা না আমার মাথাতেও এসেছে। তবে আর প্রশ্নটা মনের মধ্যে চেপে রেখে কি লাভ মহারাজ? চলুন, আমি আপনাকে দেখিয়ে নিয়ে আসি আমার সার তৈরির সেই বিশেষ উপাদান। তাই নাকি? আপনি আমাকে দেখাবেন? চলুন চলুন, তবে চলুন চলুন। বাবা, ওরে বাবারে, বাবা, এ কোথায় নিয়ে এলেন আপনি আমাকে? আগে এটা হলো কৃষ্ণনগর রাজ্যের একমাত্র ময়লা আবর্জনা জমা করে রাখার জায়গা। মহারাজ, আর কিছুক্ষণ এখানে থাকলে মুখ দিয়ে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। সে কি মহারাজ, আপনিই তো বললেন আপনি আমার সার তৈরির সেই বিশেষ উপাদানটা দেখতে চান। তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ, কৃষ্ণনগর রাজ্যের যত পচা গলা ময়লা আবর্জনাই হলো আমার সার বানানোর বিশেষ উপাদান। আর সেটা কিনা আমি গত 1 সপ্তাহ ধরে নিজের হাতে স্পর্শ করেছি। আমি রাজবাড়ি ফিরে গিয়ে সবার আগে ফুলকপি গাছগুলো সব গোড়া থেকে উপড়ে ফেলবো, একটাও আস্ত রাখবো না। ছি 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 ছি, আমি রানীকে কিছুতেই ময়লা আবর্জনা দিয়ে তৈরি সারের ফুলকপি খাওয়াবো না।
আগে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ। গোপাল, হ্যাঁ আমি। এটা কি ধরনের রসিকতা গোপাল? আগে রসিকতা নয় মহারাজ, রাজ্যে যে এখন প্রতিদিন প্রজায় প্রজায় ঝগড়া হয় তার একমাত্র কারণ আপনার ফুলকপি গাছ। আর সমস্ত রকম সমস্যা থেকে আমাদের কৃষ্ণনগরকে বাঁচানোর জন্য আমি সমস্যা আর ফুলকপি গাছ দুটোকেই একেবারে গোড়া থেকে উপড়ে ফেললাম মহারাজ। মহারাজ, আমি কোষাগার থেকে 100 মোহর নিয়ে এসেছি। দাও মন্ত্রী দাও, ওটা গোপালের পাওনা। সে কি মহারাজ, গোপাল কি করলো? গোপালই তো সব করলো। গোপাল না থাকলে আমার চোখে আঙুল দিয়ে ভুলটা কে দেখিয়ে দিত শুনি? সব শেষে একবার মন্ত্রীমশাইয়ের গুণটা নিজের চোখে দেখে যান মহারাজ। রাজসভায় আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে মন্ত্রীমশাই রাজকোষে একেবারে লাঙল দিয়ে ছেড়েছেন। গোপাল মিথ্যে কথা বলছে মহারাজ। তাই নাকি? দেখুন দেখুন মহারাজ, এই সুযোগে এই মন্ত্রীমশাই 100 মোহরের মধ্যে থেকে 2টো মোহর হাওয়া করে দিয়েছে। মন্ত্রী, চুরি করিনি মহারাজ, ছড়িয়ে রেখেছিলাম, পরে ঠিক দিয়ে দিতাম। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, মোহর দুটো তোমার পকেটেই থাকতো। ভুল হয়ে গেছে মহারাজ, এবারের মতন ক্ষমা করে দিন। থাকো এবার ওখানে, তোমার মতন শয়তানির জন্য ওটাই উপযুক্ত জায়গা। ঠিক করেছেন মহারাজ, এবার দেখবেন উৎকৃষ্ট সার পেয়ে মন্ত্রীমশাইয়ের মাথাতেও ফুলকপি গজাবে।